শাহ শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। প্রাচীন পারস্যিক ভাষায় শব্দটির রূপ ছিল রাজা, আর পারসিক ধর্মগ্রন্থ আবেস্তায় এর রূপ ছিল রাজশক্তি বা সমর শক্তি। প্রাচীন সংস্কৃত ভাষার ক্ষেত্রে মানেও ছিল সমর শক্তি। এই ক্ষেত্র থেকেই ক্ষত্রিয় বা যোদ্ধা শব্দের উৎপত্তি হয়। আধুনিক ফার্সি ভাষায় শাহ অর্থ বাদশাহ বা রাজা। ভারতবর্ষের সুলতানি আমলের শাসকরা নিজেদের নামের সাথে শাহ পদবী ব্যবহার করতেন। এছাড়া সৈয়দ বংশের সুফি পীর দরবেশদের নামের পদবীতে শাহ শব্দটি বহুল ব্যবহার হতে দেখা যায়। সৈয়দরা নাম সংক্ষিপ্তকরণের জন্য সৈয়দ এর পরিবর্তে শাহ লিখে থাকেন। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে শাহ পদবী একটি উচ্চ সম্মানীয় পদবী। মধ্যযুগে ভারত বাংলাদেশে বেশিরভাগ শাহ পদবীর লোকজন বিভিন্ন স্থানে খানকা বা বৈঠকখানা বা মাদ্রাসা খুলে ইসলাম ধর্ম প্রচার করতেন। সেই সময় ভারত উপমহাদেশের কোনো ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকায় তারা তাদের পরিবার পরিজন ছেড়ে বিভিন্ন এলাকায় গিয়ে ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন এবং ইসলামে দাওয়াতের কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি এলাকাতেই এই সর্বস্ব ত্যাগী শাহদের কবর এখনো চোখে পড়ে।